সালমান ফার্সি বলে আমি দিনের বেলা এক কাজ করি আর রাত্র বেলা আমি মক্কার গলিতে গলিতে ঘুরি, কারণ কিছু তো চিনে না, বুঝেন নাই? যার কাছে জিজ্ঞেস করে সে মিথ্যা কথা বলে। সালমান ফার্সিকে আল্লাহর নবীর কথা বলে না, অথচ সালমান ফার্সি রোম পারস্য থেকে মক্কায় আসছে আল্লাহর নবীকে পাওয়ার জন্য। হ্যাঁ, কেউ তার কাছে আল্লাহ রসুলের সন্ধান দেয় না। সালমান ফার্সি বলেন, একদিন আমি খেজুর বাগানে খেজুর পাড়তেছি, হঠাৎ করে একজন লোক আইসা বলতেছে, মক্কাবাসীরা আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপাল পুড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সাথে মিশায় দিতেছে। কেন? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে মক্কার যুবকেরা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, এই কথা শোনার পরে আমি খেজুর গাছ থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেলাম। আমি যুবকের পা জড়ায় ধরে বলি, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ যুবক বলো বলো আল্লাহর নবী কোথায় আছে? এই কথা বলার পরে ওই যুবক সালমান ফার্সিকে বলে, বেটা তুই হলি একটা গোলাম, এই গোলামি কাজ করস, এই বাগানে কাজ করস, তুই মোহাম্মদকে দিয়া কি করবি? সালমান ফার্সি বলে, ভাই আমি আল্লাহর নবীকে পাওয়ার জন্য রোম পারস্য থেকে মা বাবা ছেড়ে মক্কায় এসেছি, আল্লাহ রসুলের সন্ধান আমার কাছে দাও। বলে, না, তার সন্ধান তোমার কাছে দেওয়া যাবে না। সালমান ফার্সি কাকুতি মিনতি করার সাথে সাথে ইহুদি যুবক সালমান ফার্সির গালের মধ্যে আর একটা জোরে চটকানা বসায় দিছে। খালি মার খাইতেই আছে না, আল্লাহর দিন পাওয়ার জন্য শুধু মার খাইতে আছি। আর আমরা আল্লাহর দিন পাওয়ার জন্য কয়দিন মার খাইছি, কতটুকুন ঘাম জড়াইছি, কতটুকুন কষ্ট করছি, কতটুকুন মেহনত করছি। অথচ রসুলের সাহাবী সালমান পদে পদে ঘাটে ঘাটে শুধু অত্যাচারের শিকার হচ্ছেন, ঠিক কিনা বলেন? সালমান ফার্সিকে যখন গালের ভিতরে চর বসায় দিছে, সালমান ফার্সি বলে, ভাই একটা চটকানা না, দুইটা না, আরো দাও, আমি কষ্ট পাবো না, রাগ করব না, তার বিনিময়ে বলে দাও আল্লাহর নবী কোথায় আছে, আল্লাহর নবী কোথায় আছে বলে দাও। এবার ওই বাগানের যিনি মালিক ছিলেন তার মনিব, সালমান ফার্সির মনিব বলে, আমার গোলামটা ভালো মানুষ, থাক, যুবককে বলে দাও কোথায় আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে, এদিকে আয়, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেতে চাও, ওই যে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? জাবালে আবু কুবাইসের নিচে বৈশা মোহাম্মদ তার সঙ্গীদেরকে কোরআনের আলোচনা শোনায়। যাও যাও, মোহাম্মদকে দেখা আসো। সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলাম। আল্লাহ নবীকে এক পলক দেখা মাত্রই আমি রসুলের প্রেমে পাগল হয়ে গেলাম। সালমান ফার্সি বলে, আমি আল্লাহ নবীকে এক পলক দেখার সাথে সাথে এতদিন আমি যত কষ্ট করছি আমার সব দুঃখগুলো ভুলে গেছি। এবার আল্লাহ নবীকে পাদ্রী বইলা দিছে। আল্লাহ রসুলকে চেনার তিনটা আলামত আছে। কয়টা? এক নম্বরে তাকে সৎকার মাল দিবা। সৎকার মাল খাইলে বুঝবা তিনি আসল নবী না, তিনি ভেজাল নবী। আর যদি হাদিয়ার মাল খায় তাহলে বুঝবা আসল নবী। আর যদি তার ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল মোহর মারা থাকে তাহলে বুঝবা তিনি সত্য নবী। এবার সালমান ফার্সি আল্লাহর নবীকে কিছু খেজুর দিয়া বললেন, এই খেজুরগুলো আপনার জন্য আমি সদকা এনেছি। আল্লাহ রসুল বললেন, সদকা আমার জন্য জায়েজ নাই, সদকা খাওয়া আমার জন্য জায়েজ নাই, আমি সদকার মাল খাই না। আল্লাহ নবী ওই সদকার মালগুলো সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলেন, আমি আবার 3 দিন পরে আল্লাহর নবীর কাছে গেলাম, যে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বললেন, হাদিয়া খাওয়া আমার জন্য জায়েজ। এবার নবীজি নিজে হাদিয়া খেলেন, সৎকার মাল খেলেন না, হাদিয়ার খেজুর নিজেও খেলেন, সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে, আমার 2টা প্রমাণ হয়ে গেছে, এখন আর বাকি আছে কয়টা? একটা।
আল্লাহ নবীর শরীর মোবারকের ভিতরে খতমে নবুয়তের একটা সিল আল্লাহ মাইরা দিছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। নবী আপনি শেষ নবী, আপনার পরে এই দুনিয়াতে আর কোন নবীর আগমন হবে? আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ রসুলের পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। ঠিক কিনা বলেন? সে কি? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। এই বাংলাদেশে একটা ভণ্ড হারামজাদা আছে, ওর নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। জানেন? হ্যাঁ, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি হারামজাদা বাথরুমে পড়ে মরছে। ওর আস্থানা আছে বকশি বাজারে। কোথায়? বকশি বাজারে। আল্লাহ রসুলের পরে নিজেকে অনেকেই নবী দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব ছিল এক হারামি, তিনিও নিজেকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই পাদ্রী বইলা দিছে, সালমান শুনে রাখো, শেষ জামানায় কিন্তু নিজেকে অনেকেই নবী দাবি করবে, কিন্তু আসল নবী চেনার কয়টা আলামত? 3টা আলামত। আল্লাহ রসুল হাদিয়ার মাল খেলেন, সৎকার মাল খেলেন না। সালমান ফার্সি বলে আমি 2টা প্রমাণ পাইয়া গেছি, এবার বাকি আছে। আল্লাহ রসুলের শরীরের ডান বাহুতে একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা খতমে নবুয়তের সিল মোহর মেরা দিছে, বুঝেন না? কিন্তু সালমান ফার্সি বলে আমি ওই সিল মোহরটা কিভাবে দেখব? আল্লাহ রসুল তো জামা পরা। কি পরা? জামা না খুললে তো আমি দেখতে পারবো না। সালমান ফার্সি বলেন আমি আল্লাহর নবীর পেছনে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ঘুরলাম। আল্লাহর নবীর গায়ে খতমে নবুয়তের ওই মোহরাঙ্কিত সিলটা আমি দেখতে পারি না। আল্লাহ নবী একদিন জানাজার নামাজে গেছে, সাথে রসুলের সাথে অনেক সাহাবীরা আছে। আমিও আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতেছি। আল্লাহ নবী আমাকে দেখে ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো। ব্যাপার কি? তুমি আমার পিছনে ঘুরু ঘুরু করো কেন? তুমি কি প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? আমি যে সত্য নবী তুমি কি প্রমাণ দেখতে চাও কিনা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে আপনি যে সত্য নবী আমি যে প্রমাণ করতে চাই আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে নবীজি ওই যে আপনার পিছনে যে যুবকটা ঘুরতেছে ওনাকে ডাক দিয়ে আপনি আপনার খতমে নবুয়তের সিলটা দেখায় দেন। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলে এদিকে আসো, দেখো আমি সত্য নবী। এই যে সত্য নবীর প্রমাণ আমার শরীরের মধ্যে। এই সিল দেখার পরে সালমান ফার্সি বলে আমি আর দেরি করলাম না, আল্লাহ রসুলের হাতে হাত দিলাম, আল্লাহ নবীর হাতে চুমা দিয়া বললাম, ওগো নবীজি আপনি আমাকে চিনেন না, আমার পরিচয়ও জানেন না। আপনি আমাকে চিনেন না, আমার পরিচয়ও জানেন না। আমি কিন্তু মক্কার কোনো মানুষ না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কোত্থেকে আসছো? বলে আমি আসছি রোম পারস্য থেকে। কেন আসছো? বলে আমার বাড়ি হলো রোম পারস্যে, আমার বয়স হলো 250 বছর। ওগো নবীজি আমি 3টা ধর্ম পালন করছি। 50 বছর ইহুদি ধর্ম, 50 বছর খ্রিস্ট ধর্ম, 50 বছর আমি মূর্তি পূজা করছি। কোন ধর্মের মধ্যে মজা পাই নাই। আমি খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনেছি সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবী ওই খ্রিস্টান পাদ্রীর কাছে আপনার নাম শোনার পরে আমি আমার পরিবার পরিজন ছেড়ে মক্কায় এসেছি আপনাকে পাওয়ার জন্য। জেনে বলেন আল্লাহু আকবার। এবার তার জন্য মায়া লাগে কি লাগে না? আল্লাহ নবী সালমান ফার্সিকে আদর করতেছেন। এবার পাশে সাহাবীরা বসে আছেন, ওমরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী। এবার হযরত সালমান ফার্সি তার জীবনে বলতেছেন নবীজি
আল্লাহ রসুল জিজ্ঞেস করে, তুমি রোম পারস্য থেকে মক্কায় কিভাবে আসলা? বলে, আমি রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আসছি, ওখান থেকে একটা ব্যবসায়ী কাফেলার সাথে আমি মক্কায় আসছি। আমার কাছে যত অর্থবিত্ত ছিল সব আমি তাদেরকে দিয়া দিছি। আমার থেকে অর্থ নেওয়ার পরে তারা আমার সাথে বেঈমানি কইরা মক্কার বাজারে নিয়ে আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছি। নবীজি দেখেন তারা আমার উপর কেমন অত্যাচার করেছে, আমার শরীরে তারা আঘাত করেছে, সেই আঘাতের চিহ্নগুলো আল্লাহ নবীকে দেখাইতেছে। আল্লাহ নবী বলে, সাহাবী সালমা, তুমি দিন পাওয়ার জন্য এত কষ্ট করছো, ইসলাম পাওয়ার জন্য এত কষ্ট করছো। আল্লাহ রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওমরের মতো সাহাবী সালমান ফারসি এই ঘটনা শুনে কান্না করতেছে। আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনায় আসছে, মাঝে মাঝে হযরত ওমর সালমান ফারসিকে ডাক দিয়া বলতো, সালমান, তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা আমাদেরকে শোনাও, কারণ এই ঘটনাটা এত লোমহর্ষক ছিল, এত কষ্ট ছিল, এত অবর্ণনীয় ঘটনা ছিল যে সালমান তার মা বাবা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, নিজের আয়েশি জিন্দেগি, আরামের জিন্দেগি বাদ দিয়া ইসলামের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার সালমান ফারসি বলে, গো আল্লাহর নবী, আমি তো মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য, যেহেতু আপনাকে পায়া গেছি, এখন আপনাকে ছাড়া তো আমার আর ভালো লাগে না,